হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সারা রাত্রই বৃষ্টি হয়েছে। এখন বাজে সকাল 6টা 11। ঠান্ডা ঠান্ডা বাতাস। এখন আমার কি খাইতে মন চাইতেছে জানেন? আমার এখন মন চাইতেছে খুদের ভাত খাইতে। এই যে খুদের, ভাগ্য ভালো ঘরে এই যে অল্প কয়টা চাল ছিল খুদের, তো এগুলো নিলাম। আর এখানে শুটকি ভর্তা করব, সেই জন্য পেঁয়াজ টেস্ট আমি কাটাকুটি করতেছি। খুদের ভাত রান্না করবো আর শুটকি, চাপা শুটকি ভর্তা করব, তারপর মজা করে খাবো। এই যে ভর্তার সব কিছু আমি রেডি করে নিচ্ছি। সকালবেলা এত এনার্জি নাই আমার। দেখছেন কত বড় বড় শুটকি? এই শুটকিগুলা আমার ছোট ভাইয়ে প্রতি মাসে শুটকি আনে। ওইখান থেকে আবার আমার ছোট ভাইয়ের বউ আমার জন্য আলাদা করে রাখে, পরে গেলে দিয়ে দেয়। এই যে শুটকিটা ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন, শুকনো মরিচ টেলে নিচ্ছি। আর চুলায় হচ্ছে গিয়ে আমি খুদের ভাটা রান্না করবো, সেই জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুদের চালটাও ধুয়ে নিচ্ছি আমি একটু মোটা মোটা করে, আবার একটা আলু দিচ্ছি যাতে খেতে ভালো লাগে, এই জন্য। এই যে আমি বসাই দিলাম বউয়া। আমরা এটাকে বউয়া বলি, খুদের বউয়া। অনেকে ভাপা বলে বা অনেক অনেক নামই ডাকে। তো আমি এটা খুব সিম্পল ভাবে বসাই। পেঁয়াজ তেলে ভাইজা শুকনা মরিচ দিয়া লাল লাল করে ভাজা, সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিই, দিয়া তারপর চালটাকে সুন্দর করে ভাজি। ভাজার পরে গরম পানি দিয়া লবণ দিয়া বসাই দিই। এই যে বসাই দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর এটা হইতে হইতে আমি ভর্তাটা বানিয়ে নিব। যে আমার শুটকি ভর্তা বানানো কমপ্লিট। লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তা বানিয়ে ফেললাম। আমার খুদের ভাতের সাথে আসলে শুটকি ভর্তা হইলে আমার আর কোনো ভর্তাই লাগে না, আমার শুটকি ভর্তা হইলেই চলে। এই যে সকালবেলা একবারে ধোয়া ওঠা গরম গরম খুদের ভাত, আর সাথে হচ্ছে লাল লাল শুটকি ভর্তা। এখন আমি খাবো। দেখেন কিরকম গরম গরম ধোয়া উঠতেছে। খুদের ভাত আমার কাছে গরম গরমই ভালো লাগে। খুদের ভাত বলতে কি, আমার কাছে গরম যে কোনো খাবারই ভালো লাগে। বাবা গরম। বিসমিল্লাহ। মজা হয়েছে অনেক। আমার মতো এমন পাগল কে কে আছেন যখন যেটা খাইতে মন চায় নগদে? গরম। লাল লাল শুটকির ভর্তা। আমার কিন্তু এমনি কালকে থেকে অ্যাসিডিটির অনেক প্রবলেম হইতেছে, কিন্তু তারপরও মনে চাইলো তাই বানাইলাম। বিসমিল্লাহ। ও মাই গড, এত মজা হইছে ভাই। খুদের ভাত, ভর্তা ভাত, এটার উপরে কোনো খাবার নাই। এই 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 জিনিসটার কাছে কাছেও ফেল। হুম, দুর্দান্ত দুর্দান্ত। আমার একটা অভ্যাস, আমার যখন যেটা খাইতে মন চায় আমি জগৎ নগদ একবারে
মানে ওই জিনিসটা যদি আমার ঘরে থেকে থাকে, এতে আমার যত পরিশ্রম হোক আমি করলাম, নগদে করলাম। আবার আমার কাছে কেউ কিছু খাইতে চাইলো, চেষ্টা করি কইরা খাওয়ানোর। হেব্বি মজা, হেব্বি। এখন যদি আপনিও খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন কি পরিমাণ টেস্ট হয়েছে। আমি ঘামতেছি, গরম যে। আলুর কারণে বেশি মজা লাগতেছে। এমন এক প্লেট খুদের ভাত সাথে শুটকি ভর্তা, উফ, আর কি লাগে। আপনাদের ভাইয়াকে একটা ডিম ভেজে দিতে ওর সাথে। সেরা সেরা একটা খাবার খেতেছি সাত সকালবেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মজা। আমার মা আমার বিয়ের আগে মনে করেন, অনেক মারা আছে না যে পোলাপানে জোলাবাতি খেললে বা রান্না টান্না এটা 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 দিয়ে ওইটা বানাইলে প্যান প্যান করে। আমার মা কিন্তু মেডি করতো না। আমার মা তো করুক গা, শিখুক আস্তে আস্তে। এই কারণে এখন ভালো রান্না পারি। যদি তুলু তুলু করতো, না না করো না, এই কাম করতে দিত না, এই কাম করতে দিত, তাহলে কোনো কামই পারতাম নইলে। আমার রান্নার প্রতি আগে থেকেই একটা নেশা, রান্না বাড়ার দিকে আর কি। পছন্দ বলতে পারেন, মানে নতুন নতুন জিনিস বানানো, নতুন নতুন কিছু রান্না করা, এগুলোর এগুলোর প্রতি আমার একটু ঝোঁকটা বেশি ছিল। প্রচন্ড গরম লাগতেছে, আমি ঘাইমে গেছি, গরম গরম খাইতেছি যে। খাইয়ে গিয়ে আমি বারান্দা দাঁড়াম, বাইরে বৃষ্টি হইতেছে, একটু বৃষ্টি দেখুন। দারুণ, সকল তত কম হইব, এত টেস্ট হয়েছে। অনেকদিন পরে এমন একটা খুদের ভাত খাইলাম মজা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। অনেক মানুষ আছে এই খাবারটা জোটাইতে পারে না, কষ্ট। প্রতি মুহূর্তে আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া করলাম, এখন একটু বারান্দায় এসে দাঁড়াইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।